يا حبيبي يا شفيعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد يا من حليت حياتنا عيد مبارك مبارك عيد مبارك من الفانيل ويا عيد مبارك আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। দেখতে দেখতে জীবনের 4টি বছর প্রবাসে কেটে দিলাম। দেখতে থাকুন আমাদের প্রবাসের ঈদ কেমন কাটে। সকালবেলা উঠে ফজরের নামাজ শেষে ঈদের জামাত হয়ে যায়। নর্মালি আমাদের দেশে ঈদের জামাত 8টার পরেই হয় বা অনেক জায়গায় 9টা 10টাও হয়, কিন্তু এখানে ফজরের নামাজ শেষ করার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে ঈদের জামাতটা হয়ে যায়। তাই ঈদের জামাত শেষ করে বাসায় গিয়ে হালকা নাস্তা করে সবাই শুয়ে গেছি। এভাবে এখানের প্রবাসীদের 90% প্রবাসীদের এভাবে ঈদটা কাটে। ওই দিন কারো কারো হয়তো ডিউটিও থাকে, আমাদেরও ডিউটি ছিল কিন্তু কোম্পানি থেকে ছুটি নিয়েছিলাম একদিনের জন্য। বিকেলবেলা ঘুম থেকে উঠে বড় ভাই 2টাকে নিয়ে বের হয়ে গেলাম। আজ আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল, দেখতে ভালোই লাগতেছিল। দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ব্লগ, আপনাদের কাছে শেয়ার করব প্রবাসের মাটিতে আমাদের ভালো খারাপ কিভাবে আমাদের ঈদটা কাটে, সব কিছু ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করার জন্য। আজ আমরা যাচ্ছি সবাইকে নিয়ে কোরআন পার্ক। এখানে অনেক ফেমাস কোরআন পার্ক, দুবাইতে যারা আছে তারা জানে। আমিও প্রথমবার যাচ্ছি এখানে। আজকে 4টা বছর প্রবাসে আছি, কিন্তু একটাবারও এখনো যাওয়া হয়নি। আজ যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগ। আর যতটুকু জানি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা এখানে টুরিস্টে আসেন ঘোরার জন্য তাদের অনেক হেল্পফুল হবে আশা করি। আমরা দীর্ঘ 40 মিনিট জার্নি শেষে অবশেষে আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে সেই বিখ্যাত কোরআন পার্ক, এটা হচ্ছে প্রবেশ গেট। এখানে আপনি 5 দিরহাম দিয়ে এন্ট্রি করতে হবে। আপনি চাইলে ফ্রিও যেতে পারবেন, কিন্তু ভিতরে একটা কৃত্রিমভাবে তৈরি করা একটা গুহা আছে, সেখানে তারা প্রজেক্টরের মাধ্যমে দুবাইয়ের ঐতিহ্যবাহী ভিডিওগুলো তারা দেখায়। আপনি ভিতরে আসলে এবং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এটা অনেক সুন্দর। সামনে দেখতে পাচ্ছেন এটা গুহাটা। তো চলুন দেখতে থাকুন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। আমরা এন্ট্রি করলাম। এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। সো আপনারাও ধৈর্য সহকারে সিরিয়াল দিয়ে দাঁড়াবেন। এরপর ওইখানে সিকিউরিটি বলবে
কীভাবে যেতে হবে, কীভাবে প্রবেশ করতে হবে, সকল ইনফরমেশন তারা আপনাদেরকে জানিয়ে দেবে। ধৈর্য সহকারে এগুলা সবগুলো মেনে চলবেন। আর এখানে বোর্ডে সব কিছু লেখা আছে, দিক নির্দেশনা। এটা হচ্ছে গুহ। আপনারা ভিতরে এক অদ্ভুত ফিলিংস কাজ করবে ভিতরে যাওয়ার পর, অনেক ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ভিতরে একটু সামনে গেলেই দেখতে পাবেন সবাই সুন্দরভাবে বসে উপভোগ করতেছে প্রজেক্টরের মধ্যে ভিডিওগুলো। আপনারাও দেখবেন। আমরা ঘুরে ফিরে অন্য সাইটগুলো দেখতেছিলাম, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে ভিডিওগুলো। আপনারা ধৈর্য সহকারে বসে দেখবেন। যেহেতু আমরা দুবাইতে অনেকদিন ছিলাম, অনেক কিছু জানি, সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো দেখে নেই। আমরা ঘুরে ফিরে সম্পূর্ণ গুহটা উপভোগ করতেছিলাম, দেখতেছিলাম। আপনাদের সুবিধার্থে একটু দেখানোর চেষ্টা করলাম কিভাবে তারা ভিডিওগুলো দেখানো হয়। ধৈর্য সহকারে দেখবেন। যত দেখতেছিলাম অনেক মুগ্ধ হচ্ছি। সবাই ঘুরে ফিরে দেখতেছিল। অদ্ভুত একটা ভালো লাগে এখানে কাজ করে। আশা করি আপনারা আসলে অনেক সুন্দর একটা সময় কাটবে আপনাদের সবার। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ভিতরে অনেক সুন্দর। যদি এখানে বাচ্চাদেরকে নিয়ে আসেন, অবশ্যই তাদেরকে হাতের কাছে রাখবেন, তারা হয়তো ভয় পেতে পারে। এখানে অনেক ধরনের প্রজেক্টর দিয়ে বিভিন্ন থিম শো করা হয়। তো আপনাদের নিজ দায়িত্বে দেখবেন এবং বাচ্চাদেরকে হাতের কাছে রাখবেন। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। বাইরে এসে চোখটা জুড়িয়ে গেল। কত সুন্দর গাছপালা, ঘাস, অনেকটা আমাদের বাংলাদেশে ফিল দিচ্ছিল। কারণ দুবাইতে সচরাচর দেখা যায় না এরকম গ্রিন। এটা গুহার বাহিরের অংশ। সব মিলিয়ে অনেক সুন্দর লাগবে আপনাদের। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অনেক ভালো লাগবে আশা করি। এর মাঝে মাঝে আমি আমার দুবাইয়ের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। জীবনে প্রথম ঈদটা দুবাইতে খুব কষ্টে কাটছে। তখন আমার ডিউটি ছিল নাইট শিফট। আপনার 14 থেকে 15 ঘন্টা কাজ করতে হতো। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কোল্ড স্টোরের মধ্যে আমি কাজ করতাম। এত পরিমাণ ঠান্ডা আমি জীবনে কখনো দেখিনি, কোনোদিন আমি সহ্য করে নিই এত পরিমাণ ঠান্ডা। আল্লাহ, সেদিনগুলোর কথা মনে পড়লে এখনো চোখে অজরে পানি ঝরে। কাউকে বলতে পারিনি এই কষ্টের কথা। প্রথম ঈদের দিন সকালে আমার সাথে কথা বলতেছিল, আমার 2 চোখে পানি ঝরতেছিল। আমার বলতেছে, ঈদ কেমন কাটতেছে, কি করতেছিস? তখন বাধ্য হয়ে আম্মুকে মিথ্যা কথা বলছি, ভালো কাটতেছিল। ডিউটি করতেছিলাম এখন। তখন এটা আমি জানাইনি, কারণ এটা জানলে আমার আম্মু নিজেকে কন্ট্রোল করতে পারতো না। অনেক আদরের ছেড়ে আসছিলাম। যাই হোক, সুখ দুঃখ মিলিয়ে এই জীবন। এভাবেই আমার মতো হাজারো প্রবাসী মা বাবা, ভাই বোন
সব প্রিয়জনদেরকে ফেলে প্রবাসের মাটিতে আছে। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। সর্বোপরি আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আল্লাহ এখনো অনেক ভালো রাখছে। আমার থেকে অনেক কষ্ট আছে, এমনও অনেকজনকে আমি দেখতেছি ঈদের দিন পর্যন্ত ডিউটি করতেছে। কি করবে? পেটের দায়, ফ্যামিলির দায়, কি করবো? অনেক টাকা খরচ করে এখানে আসছে। কেউ আছে চাকরি পাচ্ছে না, কেউ আছে এসে কষ্ট করতেছে, সুখের দেখা পাচ্ছে না। এটা হচ্ছে প্রবাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে সময়টা কখন জানি চলে গেছে। আবার দেখা হবে সবার সাথে কোনো এক ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া রইল। আরেকটা অনুরোধ, পারলে একটু নিজেকে সময় দিবেন। কাজের ফাঁকে রেস্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক জরুরি, কিন্তু আমরা বুঝি না। আমরা প্রবাসীরা বুঝি না। আল্লাহ সবাই বোঝার তৌফিক দেন। আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।